আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। ভারতের কোনো এক গ্রামে রিঙ্গু ষাঁড় সাজিয়ে দেয় আর তার পিতামাতা গাড়িতে চড়ে বসে। বাতু, স আর হ, আমাদের যাওয়ার সময় হলো। সাবাস, আমরা বাজারে যাচ্ছি। তারপরে আমরা ষাঁড়ের দৌড়ে অংশ নিব। রিঙ্গু, আমি বড়ই উৎসাহিত যাতে তুমি ষাঁড়ের দৌড়ে বিজয়ী হতে পারো। রিঙ্গু ভয় পাচ্ছিল, কেননা সে সবার আগে বসেছিল আর ষাঁড়ের পরিচালনা করা তার দায়িত্বে ছিল। রাস্তাটি জঙ্গলের মধ্য দিয়ে অতিক্রম করেছে। কেউ কেউ বলছে এই জঙ্গলে বাঘ থাকে, তাছাড়া মন্দ আত্মাও রয়েছে, ওই পথে লুকিয়ে থাকে। জোরে চালাও রিঙ্গু, আরো জোরে। আমি ভাবছি এ পথে কোনো বিদেশির সাক্ষাৎ ঘটে কিনা। তুমি তো জানো সাদা চামড়ার সবচেয়ে লম্বা লোকটির বিষয়ে, যে কিনা সর্বদা একজন উত্তম ঈশ্বরের বিষয়ে কথা বলে থাকে। শহরে অকারণ ঠেলাঠেলি করে চলতে হয়। যখন তারা গাড়ি চালিয়ে শহরে ঢুকে পড়ল, রিঙ্গুই সর্বপ্রথমে গাড়ি থেকে লাফ দিয়ে নামলো। উহ উহ, আমার পা শেষ। তার পায়ের গোড়ালিতে একটা লম্বা কাঁটা বিঁধে গেল। সে দাঁতে দাঁত কামড়ে ধরল কাঁটাটা বার করার সময়। তারপরে খুঁড়িয়ে খুঁড়িয়ে তার বাবা মায়ের কাছে এলো। তার বাবা কেনাকাটা করছে আর সেই ফাঁকে একটা কলা লুকিয়ে চুরি করে নিল। সে ভালোভাবেই জানে যে কাজটি সে করেছে তার ঠিক কাজ হলো না, কিন্তু সে মনে করলো অন্যেরাও তো চুরি করে থাকে। তারা সুন্দর বাজনা শুনতে লাগলো। রিঙ্গুর মনে হচ্ছিল দৌড়ে কাছে গিয়ে তা শুনতে। লোকটি তার হাতের সবগুলো কাগজ ছড়িয়ে দিল। এই লোকটি হলো সেই বিদেশি যার বিষয়ে রিঙ্গু ভাবছিল। রিঙ্গু দৌড়ে পালাতে গিয়ে ধরা পড়ল। বন্ধু, একটু অপেক্ষা করো। এ কাগজটি আমি তোমাকে দিতে চাই। এটা ঈশ্বরের পক্ষ থেকে একটি চিঠি। এ পত্রে তোমার প্রতি তার প্রেমের বিষয় জানতে পারবে। রিঙ্গু কাগজটি দ্রুত নিয়ে তার পাগড়ির মধ্যে রেখে দিল। বাজনা থেমে গেল, আর যে ভারতীয় এই অর্গান বাজাচ্ছিল সে উঠে দাঁড়ালো। আমার নাম পাণ্ডু। মন্দ আত্মার কাছে আমি প্রণতি করি আর ষাঁড়ের কাছে উপাসনা জানাই, কিন্তু জীবন্ত ঈশ্বরের পরিচয় পেয়েছি, তাই তার উপাসনা করি। তিনিই একমাত্র সত্য ঈশ্বর। রিঙ্গু এ কথাগুলো নিয়ে ভাবতে লাগলো। পরের দিন গ্রামের উচ্চধ্বনিতে তার ঘুম ভাঙল। তার ফুলে যাওয়া ও লাল হয়ে ওঠা পা দেখে ভয় পেয়ে গেল। তার পিতা তান্ত্রিক চিকিৎসক ডেকে এনেছে। রিঙ্গু তার সামনে ভয়ে কাঁপতে লাগলো। সে ক্ষতস্থানে মরিচ ঢেলে দিল আর তার কানে ফুঁ দিল। রিঙ্গু চিৎকার করে উঠল, উহ উহ। কি করে কানে ফুৎকার ও মরিচ তাকে সাহায্য করবে? দৌড় শুরু হয়ে গেল। রিঙ্গুর মারাত্মক ব্যথা লাগছে, কিন্তু হাত দিয়ে কোমর ধরে হাসতে চেষ্টা করলো। ষাঁড়ের দৌড় শুরু হলো। দর্শকবৃন্দ উল্লাস প্রকাশে উৎসাহিত করে চলল। ব্যথা নিয়ে ষাঁড়ের পিছনে দৌড়াতে সে ব্যথা পাচ্ছিল। সে পড়ে গেল। তারপর পরবর্তী নাটকে জানানো হবে তারপর যা হলো। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।